আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। বাংলাদেশটা দুষ্কৃতীতে ভরে গেছে। নিরাপদ নেই যেমন বয়স্ক দাদিমা, তেমন নেই বাচ্চা ছোট্ট সোনা নাতনিটাও। খুন, ধর্ষণ, মেরে পানির ট্যাঙ্কিতে ফেলে দেওয়া, জঙ্গলে গভীর রাত্রে নিয়ে মেরে পুঁতে রাখা, এই চলছে আমাদের দেশে। শুধু এটা এখনকার কথা নয়, এইটা যুগ যুগে চলে আসছে এরকমের দুষ্কৃতী। কালের বিবর্তনে আধুনিক হয়ে গেছে দুষ্কৃতীরা। এইখান থেকে আমাদের ছেলে মেয়ে, মা বাবা দাদি এরা বাঁচবে কি করে? এই কেমন মুসলমান রাষ্ট্র? ঘরে ঘরে নামাজিরও অভাব নেই, দুষ্কৃতীরও অভাব নেই। এ হলে বাঁচে কি করে? এ তো আফগানিস্তান, তালেবান, ভিন্ন রাষ্ট্রের গল্প বাংলাদেশ। তো এইখানের হাত থেকে আমরা বাঁচবো? তার থেকে ছেলে মেয়ে তো না হওয়াই ভালো। হয়েই বা লাভ কি? বিচার কোথায়? আদৌ কি বিচার হচ্ছে? রমজান মাস, সিয়াম সাধনের মাস, ইবাদতের মাস, কোথায় আমল নিবে মানুষ? বিপরীত ঘটছে। যেই সরকারই আসুক না কেন, এটা ঘটবেই। কিছু আসে খবরে, কিছু আসে না। আমরা সবাই অসহায়। সবাই যদি একজোট হয়ে আমরা এর প্রতিবাদ করতাম, তাহলে এতটা সাহস হতো না। হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া, নারী নির্যাতন, বাচ্চা, বয়স্ক মহিলাদের যত খারাপ ধরনের কাজ মহিলাদের নিয়ে করে, এদের যদি হাত পা কেটে দেওয়া হতো, তাহলে কিন্তু এত সাহস হতো না। আসলে কে কার কথা শোনে? যে যার জায়গায় দিয়ে ইচ্ছে মতো চলছে। কি বলবো? এগুলো আমি একা বললে তো হবে না। সবাই মিলে যদি আওয়াজ তুলতো, তাহলে এমন হতো না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, ইফতারের কিছু আগ মুহূর্তে একটু চিরা, নারিকেল কোড়া, আদা দিয়ে একটু এই যে ইফতারে খাওয়ার জন্য ঠান্ডা যেন থাকে পেট, তো বানায় নিতেছি। এটা কোনো কিছু না, এটার নাম নেই, এটা চিরা। পানি দিয়ে চটকে নারকেল দিয়ে আদা দিয়ে খাওয়ার জন্য এইটা বানিয়ে একটু ফ্রিজে রাখবো, কারণ একটু গরম পড়ে গেছে। গরমটা ভ্যাপসা গরম, ঘরে ঘরে ঠান্ডা কাশি, আবার প্রচণ্ড শীত না, হালকা শীত, প্রচণ্ড গরম, মিলিয়ে মিশিয়ে একদম গলা শুকিয়ে রোজায় কাঠ। তার জন্য এটা বানিয়ে নিলাম, একটু মুড়ি উপর দিয়ে দিলাম। এখন এইটাকে রেস্টে রেখে বাকি রান্নাবান্নায় যাব। রান্নাবান্না কি করব? প্রতিটা দিন খবর দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছি। এখানে মেরে ফেলছে, ওখানে মেরে ফেলছে, এই একই কথা। দুষ্কৃতীরা ধর্ষণ করে জঙ্গলে পুঁতে রেখেছে, না হয় পানির ট্যাঙ্কির ভিতরে, না হয় পুকুরের ভিতরে, না হয় ডোবা নালার ভিতরে। নিরাপদ ছেলেরাও নেই, বলবো না যে শুধু মেয়েরা। মানে মৃত্যুর মিছিল হতেই হবে প্রতিদিন, মানুষের হাতে মানুষ। সৃষ্টিকর্তার অপেক্ষা রাখে না। যাই হোক, সৃষ্টির মালিক যেন এদেরকে হেদায়েত দান করেন। খুব মর্মান্তিক ঘটনা ঘটতেছে আশেপাশে, এগুলো মেনে নেওয়া যায় না। আওয়াজ তুলে না, সবাই মিলে একজোট করে আওয়াজ তুললে তো এগুলো কিছুটা বন্ধ হতো। বয়স তো আমার কম হয়নি, আমি এগুলো সেই আমার জন্মের পর থেকেই দেখে আসছি যে এইভাবে। তবে এখন যেভাবে আধুনিক হয়েছে, ধরন স্টাইল পাল্টে দিয়েছে, আগে এরকম ছিল না। আগে ছিল তো তুলনামূলকভাবে কম। তো রোজার রান্না বান্না করতেছি, ছোট মাছ ভাজা করতেছি ড্রাই, আর একটু রুই মাছ আছে, এটা দিয়ে এই যে সিম দিয়ে আলু দিয়ে করব রান্না, আর ডিমের ভুনা করব। গ্রাম থেকে আনা ছোট টমেটোগুলো একদম ফ্রেশ, এটা দিয়ে রান্না বান্না করব। রান্না করতে করতে হঠাৎ গ্যাসও চলে গেছে, রান্না বান্না করতে পারতেছি না একদম। ইফতারির কিছুক্ষণ আগ মুহূর্তে কি আর করার, তখন কারেন্টের চুলা ছিল, তার ভিতরে রান্না করব। কিছুটা হয়েছে রান্না, আর কিছুটা বাকি। ডাল চচ্চড়ি করব। তো দোয়া করছি সবাই যেন হেফাজতে থাকে। ছেলে মেয়ে নিয়ে যে যার জায়গায় আছেন, একটু শক্ত হাতে ছেলে মেয়ে নিয়ে থাকবেন। ঘরের বাহির হইতে হইলে ছেলে মেয়েদের আপনারা হাতে ধরে নিবেন, হাতে ধরে আনবেন। যত কষ্ট হোক, মেয়েদের একা কখনোই মা ছাড়বেন না। আজকাল তো মা বাবার কাছেও নিরাপদ নেই, তারপরও বলছি মায়ের কাছেও বাচ্চা একটু বেশি নিরাপদ থাকে, সেইটাও থাকে না। যাই হোক, ছিনিয়ে নিয়ে যায় বাবার হাত থেকে। তো মা বাবা যেই থাকেন, একটু সাবধানে বাচ্চা সোনামণিদের হাতে রাখবেন। আমরা তো কেউ সেভে নেই,
কি আর করার, মাগরিবের টাইম হয়ে গেছে, খাবার দাবার রেডি করে নিয়েছি, ইফতার সামগ্রী রেডি করে নিয়েছি। আজকের এই ইফতারের আয়োজন চলছে। বেশ কিছুদিন ধরে ব্লগও করি না, মন ভালো লাগছে না, ক্লান্ত রোজায় মানুষের আশেপাশের সব কিছু দেখে একদম অতিষ্ঠ হয়ে গেছি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। আল্লাহ হাফেজ।